ফুলকপি আর ডিম দিয়ে তৈরি এক নতুন রেসিপি, যা ভাত, রুটি, পরোটার সাথে অসাধারণ। এর জন্য প্রথমে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নেব। বন্ধুরা, এই রেসিপিটা করার জন্য বেশি ফুলকপি দরকার হবে না। এবার ফুলকপিগুলো টুকরো টুকরো করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, গোটা থেকে এইভাবে ফুলকপিগুলো কেটে নেব। এখানে আমি 3 টুকরো নিয়েছি, এটাই হয়ে যাবে, বাকিটা রেখে দেবো। এইবার ফুলকপির টুকরোগুলো চাকা চাকা করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি চাকা চাকা করে কেটে নিয়েছি। ফুলকপিগুলো ভাপিয়ে নেব, তার জন্য একটা প্যানের মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো আর সামান্য লবণ দিয়ে দেবো। এবার ফুলকপির টুকরোগুলো দিয়ে দেবো। ফুলকপি বেশি ভাপানোর দরকার নেই, অল্প একটু ভাপিয়ে নিলেই হবে। এবার ফুলকপির টুকরোগুলো জল ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা, আমি এখানে 3টে স্টিলের বাটি নিয়েছি। এইবার বাটিগুলোর মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নেব। খুব ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। একে একে 3টে বাটিতে আমি তেল ব্রাশ করে নেব। বাটির মধ্যে তেল ব্রাশ করে দিলে খাবারগুলো খুব সহজে উঠে আসবে, এই জন্য ভালো করে তেল ব্রাশ করে নেব। এইবার এক একটা বাটির মধ্যে সেদ্ধ ফুলকপির টুকরোগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এখানে বেশি ফুলকপি লাগে না, অল্প একটু ফুলকপি হলেই হবে। আমি এখানে 3টে বাটি নিয়েছি, এই জন্য আমি এখানে 3টে ডিম নিয়ে নেবো। আমি 3টে ডিমের রেসিপি করবো বন্ধুরা। এবার ফুলকপির উপরে একটু করে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর একটু করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এবার একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি। এবার ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব। আপনারা চাইলে একসঙ্গেও ডিম ফাটিয়ে নিতে পারেন। তো আমি একটা করে ডিম ফাটিয়ে নেব। দেখুন, ডিম ফাটানো হয়ে গেছে। এইবার প্রতিটা বাটিতে একটা করে ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এইবার ডিমগুলোর উপর থেকে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমি সব বাটি রেডি করে নিলাম। এবার একটা হাঁড়ির মধ্যে জল গরম করে দিয়েছি। এইবার হাঁড়ির মধ্যে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দেবো। এইবার ছিদ্রযুক্ত থালার করে বাটিগুলো বসিয়ে দেবো। এবার একটা ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 12 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, ডিম খুব সুন্দর স্টিম হয়ে গেছে। এবার আমি চেক করে দেখবো। দেখুন, একটু লেগে নেই। এবার এগুলো নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেবো। দেখুন বন্ধুরা, আমি বাটিগুলো সব ঠান্ডা করে নিয়েছি। এবার ডিমগুলো ছাড়িয়ে নেবো বাটির মধ্যে থেকে। আর যেহেতু আমি এখানে তেল ব্রাশ করে দিয়েছিলাম, তো ডিমগুলো খুব সহজেই উঠে আসবে। একটু চামচের সাহায্যে এভাবে আপনারা কিনারগুলো ছাড়িয়ে নেবেন। দেখুন বন্ধুরা, ডিম ভাপা খুব সহজেই বেরিয়ে এলো আর বাটির মধ্যে লেগে নেই। আমি একে একে সবগুলো ছাড়িয়ে নেবো। দেখুন, খুব সহজেই উঠে আসছে। তো দেখুন, আমি সবগুলো একইভাবে ছাড়িয়ে নিলাম। আমি সব তুলে নিয়েছি। এবার রান্না করে নেবো। এইবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। এইবার গরম তেলের মধ্যে টুকরোগুলো একটা করে দিয়ে দেবো। বন্ধুরা, এই ডিম ভাজা আপনারা গরম গরম ভাতের সাথে কিংবা এমনিও খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার তুলে নেবো। ডিম ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো গরম মশলা আর 1 চামচ মতো গোটা জিরে দেবো, পেঁয়াজ কুচনো। এইবার মিডিয়াম আছে পেঁয়াজ হালকা করে ভেজে নেবো। পেঁয়াজ খুব বেশি লালচে করে ভাজা দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ হালকা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে দেবো রসুনের পেস্ট আর আদা পেস্ট। আদা রসুন একটু ভালো করে ভেজে নেবো, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো দেবো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো, একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। হালকা আঁচে সব মশলা ভেজে নেবো। এবার দিয়ে দেবো টমেটো কুচনো। টমেটো দিয়েও হালকা আঁচে ভালো করে কষিয়ে নেবো। মশলা পেঁচে রেখেছে, মশলা কষানো হয়ে গেছে। এইবার মশলার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার এদিকে একটা ভাজা মশলা বানিয়ে নেবো। এই জন্য নিয়েছি জিরে, ধনে, গোলমরিচ, গরম মশলা, শুকনো লঙ্কা, সবকিছু কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নেবো। দেখুন বন্ধুরা, আমি ভাজা মশলা রেডি করে নিয়েছি, দিয়ে গ্রেভি ফুটে উঠেছে। এবার ভাজা ফুলকপিগুলো দিয়ে দেবো। কফি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। এইবার নামানোর আগে ভাজা মশলাটা দিয়ে দেবো। এই ভাজা মশলাটা দিলে স্বাদটা বেড়ে যায়। ভাজা মশলা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি দিয়ে একটু মিশিয়ে নেবো। এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবো। রেডি হয়ে গেল দারুণ স্বাদের ফুলকপি রেসিপি। এটা আপনারা গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে খাবেন, অসম্ভব সুন্দর লাগে খেতে। ইউনিক একটা রেসিপি। বন্ধুরা, এটা আপনারা একবার বানিয়ে খাবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন।